বলি 16 আনা দে, না দিলে পার করি না। বলি আমার সুন্দর নাও যে বয়সে দেইবা, আমার সুন্দর নাও যে বয়সে দেইবা, আমার সুন্দর নাও যে বয়সে দেইবা, আমার সুন্দর নাও যে বয়সে দেইবা। আসিয়া ঘনাই শুলো, আসিয়া ঘনাই শুলো, আমরা না হয় এক আনা দিব হে, এক আনা দিব হে, এক আনা দিব হে, এক আনা দিব হে। দিব আমরা এক আনা করে আসি বেচা কিনা, দিব আমরা এক আনা করে আসি বেচা কিনা। এক আনা দিব হে, এক আনা দিব হে, তাড়াতাড়ি পারি করো, এক আনা দিব হে, তাড়াতাড়ি পারি করো, এক আনা দিব হে, তাড়াতাড়ি পারি করো, এক আনা দিব হে। আমি এক আনাই পার করি না, এক আনাই পার করি না, এক আনাই পার করি না, এক আনাই পার করি না। দুজনাই না আসিলে এক আনাই নাও চলে না, দুজনাই না আসিলে এক আনাই নাও চলে না, দুজনাই না আসিলে এক আনাই নাও চলে না। অর্থাৎ কবিতা একানাকে বিশ্লেষণ করলে একা নাই, একা নাও কি নাই চলে। সঙ্গীগণ বললেন তো বেশ, তাহলে আমরা 2 আনা দিব। গোবিন্দ বললেন না 3 আনা, তাতেও হবে না। আচ্ছা আচ্ছা বেশ, আমরা না হয় 4 আনা দিব হে, 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 4 আনা দিব হে। আমি 4 আনা লই নাই, 4 আনা লই না, 4 আনা লই না, 4 আনা লই না। চতুরে বর্গের ফল ধরে না, 4 আনা লই না, চতুরে বর্গের ফল ধরে না, 4 আনা লই না। গোবিন্দ বললেন দেখো বাপু, চতুর্বর্গের ফল ধরে না, তাই আমি 4 আনা লই না। কিন্তু কি চতুর্বর্গ, কিসের ফল ধরে না? ধর্ম অর্থ কাম ও মোক্ষ যে চতুর্বর্গ আমাদের অন্তরে বর্তমান, গোবিন্দ বলেন সে চতুর্বর্গ থাকতে তাতে তো ফল ধরে না, অর্থাৎ সাধন হয় না, অর্থাৎ গোবিন্দ সাধনা হয় না। তাই আমি 4 আনাতেও পার করতে পারবো না। গোবিন্দ বলেন তো বেশ, আমরা না হয় 5 আনা দিব হে, 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 5 আনা দিব হে। সখীগণ মিলে 5 আনা দিব হে, সখীগণ মিলে 5 আনা দিব হে, সখীগণ মিলে 5 আনা দিব হে। আমি 5 আনা লই না, লই না, 5 আনা লই না। পঞ্চভূতের আনা গোনা 5 আনা লই না, পঞ্চভূতের আনা গোনা 5 আনা লই না, পঞ্চভূতের আনা গোনা 5 আনা লই না, পঞ্চভূতের আনা গোনা 5 আনা লই না। ঘরে যে 20টা পঞ্চভূত আছে জাগো, কিন্তু কি এই পঞ্চভূত? খিদি আব তেজ মরিজ্ঞ, যা দিয়ে আমাদের এই দেহ গঠিত হয়েছে। আমরা এতটাই তুচ্ছ যে এই দেহের মায়া কখনোই ত্যাগ করতে পারি না, আর তাই গোবিন্দ সাধনা অসম্পূর্ণ থেকে যায়। গোবিন্দ বললেন এই পঞ্চভূতে তো নিত্য থাকে আসে যাওয়া, এই দেহ আজ আছে কাল নেই, এই কিসের মায়া? সখীগণ বলেন তো বেশ, আমরা না হয় 6 আনা দিব। গোবিন্দ বললেন 6 আনা নিয়ে কি করবো গো, শরীর বুঝে পোষ লাগে না, তাই 6 আনাতেও পার করতে পারবো না। আচ্ছা বাবা, অনেক
হলো, এবার তো পার করো, বেলা যে হয়ে যায়, কবে বা পিকনিক করি। গোবিন্দ আমার বললেন, দেখো বাপু, 7 আনাতে পার করতে পারবো না গো, 7 সমুদ্রে ঢেউ লাগবে বা চিহ্ন তৈরিতে, তৈরি যে ডুবে যাবে, সেক্ষেত্রে তোমাদের মহামূল্যবান প্রাণ যাবে, সেক্ষেত্রে কলম কোথায়, মাঝি নামে আসবে, তাই 7 আনাতেও পার করতে পারবো না। সুলতান বললেন, আচ্ছা বেশ বেশ, আমরা না হয় 8 আনা দিব, হে 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 8 আনা। কেউ টানে না গো। অর্থাৎ স্বভাবজাত গোবিন্দ আমার 8 আনাকে 8 আনাতে বিশ্লেষণ করলেন। তিনি বললেন, 8 আনা 8 আনা 8 আনা 8 আনা 8 আনা 8 আনা। সত্যি তো, আমরা কি কেউ বিপদে না পড়লে গোবিন্দকে স্মরণ করি? এই গোবিন্দ বললেন, কেউ তো প্রাণের দায় টানে না গো, তাই কি করে 8 আনা নেই? সখীগণ বললেন, মাঝে তুমি 8 আনা মানে বোঝো না? 8 আনা মানে 1 টাকার অর্ধেক, অর্থাৎ কিনা খণ্ড টাকা। কিন্তু গোবিন্দ আমার খণ্ড নেবেন কি করে? তাই বললেন, আমি খণ্ড তো লই না, এই খণ্ড তো লই না, খণ্ড তো লই না, খণ্ড তো লই না, খণ্ড চৈতন্য আমি খণ্ড তো লই না, খণ্ড চৈতন্য আমি খণ্ড তো লই না, খণ্ড চৈতন্য আমি খণ্ড তো লই না। অনেক তো হলো মাঝি, আর বিলম্ব করো না, এবার আমরা না হয় 9 আনা দিব, হে 9 আনা দিব, হে 9 আনা দিব, হে 9 আনা দিব, হে ওহে ঘাটে 9 আনা বিক 9 আনা দিব, হে ওহে ঘাটে 9 আনা বিক 9 আনা দিব, হে ওহে ঘাটে 9 আনা বিক 9 আনা দিব, হে। গোবিন্দর কিনা বলছে ঘাটে 9 আনা বিক, তাও কিনা হয় গো, যে যুগে যুগে আমাদের পার করে আসছে তাকে কিনা বলছে ঘাটে 9 আনা বিক। তাই গোবিন্দ বললেন, আমি 9 না গো, আমি অনেক যুগের পুরানা, তাই বলছেন, আমি 9 আনা 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 বহুদিনের পুরানা 9 আনা 9 আনা, বহুদিনের পুরানা 9 আনা 9 আনা, বহুদিনের পুরানা 9 আনা 9 আনা, যুগে যুগে পার করি 9 আনা 9 আনা, যুগে যুগে পার করি 9 আনা 9 আনা। সত্যি করে বলো তো মাঝি, অনেকক্ষণ ধরে দেখছি তোমার ঠিক কি চাই, কোনোটাতেই দেখি তোমার হয় না, যাই বলে কিছু না কিছু বলতেই থাকো। কথা বলা মাত্র গোবিন্দ সেই কথা বললেন যে কথার জন্য তিনি এই লীলা রচনা করেছিলেন। তিনি তার অবমান ভক্তগণের উদ্দেশ্যে বললেন, তোমাদের 16 আনা দাও না, 16 আনা চাইলেন তিনি, কিন্তু কিভাবে সেই 16 আনা দিব তাও বলে দিলেন। 10 6 যোগ করে 16 আনা দাও না, 10 6 যোগ করে 16 আনা দাও না। কিন্তু কি 10 আর কি বা 6 কেমন ভাবেই বা যোগ করবো? বলে 10 ইন্দ্রিয় আর শরীরকে একত্রিত করে 16 আনা করে নিজেদের সম্পূর্ণরূপে সমর্পণ করে তবেই তো গোবিন্দ আমাদের ভবতারিণী পার করবে। বলছে, তোমাদের 16 আনা দাও না, 16 আনা দাও না, 16 আনা দাও না, 16 আনা দাও না,
দাদা বাবা